Hello all, Tanjim Hussein, co-founder of নবীন আলো। আমি মূলত এই রেকর্ডিংটা করতেছি খুবই র্যান্ডমলি, যদিও অনেকদিন ধরে প্ল্যান ছিল একটা কোর্স টাইপের কিছু একটা লঞ্চ করার বা কিছু একটা করার বেসিক্যালি টু মেবি গাইড পিপল, কিন্তু এটা আমি খুব একটা মোটিভেশন পাই নাই, কারণ থিংস লাইক রোড ম্যাপ এসএইচ বা ইউটিউবে হচ্ছে অনেক অনেক প্লেলিস্ট, অনেক কিছুই আছে। তো সেগুলো থাকতে হচ্ছে আমি কেন হচ্ছে আবার এগুলা করতে যাব, সেটা একটা কোয়েশ্চেন। আমি আগে চেক করে নেই রেকর্ডিং আদৌ হচ্ছে। তো কিন্তু দেখা যায় যে পার্সোনালি আমাকে মাঝে মধ্যেই অনেকে নক দেয় বা হচ্ছে প্রোগ্রামিং, কোডিং এই দিকে হচ্ছে আসতে চায়। তো সেক্ষেত্রে আমি স্পেসিফিক্যালি কোনো রিসোর্স হয়তো পয়েন্ট আউট করতে পারি না যে এইটা থেকে শুরু করতে পারো, কারণ ওয়েল থিংস বিকাম আউট অফ ডেট অ্যান্ড এক একজনের এক এক রকম পার্সোনালিটি, ভ্যালুস, প্রায়োরিটি থাকে। কেউ হচ্ছে জাস্ট ইনকাম করতে শিখতে চায়, কেউ জাস্ট ইন্টারেস্ট থেকে শিখতে চায়, কেউ হয়তো ওয়েল মেবি ভার্সিটির লাস্ট ইয়ারে আছে, সে হচ্ছে জব কিভাবে পাবে সেই দিকে হচ্ছে জানতে চায়। কেউ প্রোগ্রামিং শুরু করতে চাচ্ছে, কেউ ডেভঅপসে শিফট হতে চাইতেছে। তো ওয়েল ওই জায়গা থেকে মেবি আই শুড ডু সামথিং, যাতে আমি একটা সিঙ্গেল প্লেলিস্ট বা সামথিং হচ্ছে ধরায় দিতে পারি যে ওকে, আমার মতামত, ওপিনিয়ন হচ্ছে এইখানে আছে, লেটস জাস্ট ওয়াচ ইট। তো তো প্লেলিস্টে হচ্ছে আমি সাজানোর প্ল্যান করতেছি হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং যে কোর্সটা থাকে ইউনিভার্সিটিতে, সেইটার আঙ্গিকে। সেইখানে হচ্ছে যা যা থাকে একাডেমিক্যালি, সিএস, সিএসই, আন্ডার গ্র্যাড ডিপার্টমেন্টে, সেইখানে কি কি শেখানো হয় ওইটার সঙ্গে অ্যালাইন রেখে, বাট এমন হবে না যে এই কোর্সটা করলে হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং কোর্সের অল্টারনেটিভ বা ওয়েল আমি এখানে যা যা দেখাবো সেটা সেগুলো খুবই হচ্ছে ওপিনিয়নেটেড হবে, যেগুলোকে আমি মনে করি যে শুড বি হোয়াট ইট শুড বি লাইক। ইউনিভার্সিটিতে আমার কাছে মনে হয় যে খুবই আম, যা যা শেখানো হয়, যেইভাবে শেখানো হয় সেটা নট এনাফ, নট আইডিয়াল। এবং আমি যে আইডিয়াল ভাবে শেখাবো বিষয়টা ওরকমও না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে ওয়েল আমি যেগুলো অলরেডি ইউটিউবে রোডম্যাপ এসেছে, অলরেডি আছে, সেগুলোকে আমি যতখানি সম্ভব রিপিট না করার চেষ্টা করব, কারণ রিইনভেন্টিং দ্য হুইল করে তো লাভ নেই। আমি চেষ্টা করব ওইগুলার উপরেই হচ্ছে আরেকটা লেয়ার তৈরি করা, একটা ওভারলে, যেখানে হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন্স থাকবে। অ্যান্ড সেই সেইখানে যেহেতু আসছি, আমি আমার সম্বন্ধে বলি। আমার প্রোগ্রামিং শুরু করার এক্সপিরিয়েন্সটা অনেক আগে থেকে, 2012 এর দিক থেকে, যখন আমি ক্লাস 7-এ আই থিংক। তো স্কুল লাইফ থেকেই হচ্ছে আমার শুরু করা। কিন্তু ওয়েল আমি যখন শুরু করছি তখনও দেখছি যে ক্লাস 6-5 এর বা তার থেকেও ছোট ছেলেপেলেরাও হচ্ছে প্রোগ্রামিং শুরু করছে, এবং আমার থেকেও মানে কোপাচ্ছে বেসিক্যালি সেই লেভেলের। তো সেখানে দেখা যায় যে ইউনিভার্সিটিতে প্রথম মানে কি কারো কারো হয়তো কম্পিউটারও হচ্ছে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে, তখনও তার কম্পিউটারও নাই নাই এরকমও হচ্ছে আমি দেখে আসছি আমি যখন ভার্সিটিতে ছিলাম। তো ডাজ দ্যাট মিন তারা পিছায় আছে, বা এখন হয়তো হচ্ছে গ্রাজুয়েশন শেষ অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে ইনফ্যাক্ট
তারা কি আদৌ শুরু করতে পারবে কিনা? ইনফ্যাক্ট এখন এআই এর যুগ। এআই হচ্ছে সবার জব খেয়ে নিচ্ছে, জব খেয়ে নিবে। এর মধ্যে এই ফিল্ডে আসাটা আদৌ কি ওয়াইজ আইডিয়া হবে কিনা? তো এগুলো নিয়ে আমি বলবো, কিন্তু তার আগে হচ্ছে আমি আমার ইন্ট্রোডাকশনটা শেষ করি। আমার ইন্ট্রোডাকশনটা হচ্ছে, ওয়েল, এই ওয়েবসাইটে গেলে হচ্ছে কিছুটা পাওয়া যাবে। এটা কাইন্ড অফ হচ্ছে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট টাইপের। ব্লগ অ্যান্ড স্টাফ এগুলা যদিও অনেক দিনে হচ্ছে আপডেট বা কিছু করা হয় নাই। আম বাট এখানে হচ্ছে আমার সিভি আছে, GitHub আছে, LinkedIn আছে। সো ইফ এনিওয়ান ইন্টারেস্টেড, ছোট করে বললে আমার কোর ইন্টারেস্ট হচ্ছে সিস্টেম সায়েন্স, ফিলোসফি, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। আমি হচ্ছে মোস্টলি অনেকগুলো ল্যাঙ্গুয়েজে কাজ করা হয়েছে, যেহেতু অনেক আগে থেকে, অলমোস্ট 13-14 বছর হয়ে গেছে এই ফিল্ডে। বাট রাস্ট, স্কালা, এলিক্সার এগুলো হচ্ছে আমার পছন্দের ল্যাঙ্গুয়েজ, বাকিগুলোতে না যাই। আম, তো এই হচ্ছে, যেহেতু এই ভিডিওটা কেউ দেখতেছে, সো দ্যাট ইজ মাই অথেন্টিসিটি, নট দ্য মোস্ট অথেন্টিক পারসন ইউ ক্যান ফাইন্ড। ইউটিউবে আমার থেকে বেশ ভালো ভালো মানুষজন আছে, নট জাস্ট ইউটিউব। যদি হচ্ছে কারো লাইক কারো যদি হচ্ছে কোর্স করতে মন চায়, পরিধি হচ্ছে একটা অপশন হতে পারে। পরিধি.com কিনা, আই এম নট শিওর। ও নো, এটা না। পরিধি.io হচ্ছে। তো কারো কোর্স করতে মন চাইলে হচ্ছে এটা দেখতে পারে। যদি টাকা পয়সা কম হয়, দেন ইউটিউব। আই মিন, ইয়া, সো লেটস গেট ইনটু দ্য টপিক। ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং, সেই থেকে শুরু করব। তারপর হচ্ছে স্পেসিফিক যে ফিল্ডগুলো আছে, ডেভঅপস হোক, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক, বা এআই ইঞ্জিনিয়ারিং হোক, বা হোয়াট এভার, কোথাও থেকে তো শুরু করা লাগবে। যারা হচ্ছে ওই স্পেসিফিক ফিল্ডের ওইখানে হচ্ছে কিছু জানতে চান, ওয়েল, মেবি আই হ্যাভ সাম টাইম স্ট্যাম্প টাইপের কিছু একটা থাকবে। ফার্স্ট অফ অল, এই ভিডিওটা আই থিঙ্ক হচ্ছে 1.5 বা 2x স্পিডে দেখলে বেটার। আমি চেষ্টা করব যে আস্তে আস্তে ধীরে ধীরে বলার, কারণ ফাস্ট বলতে গেলে আমার এই ভিডিও রেকর্ডিং করার কোনো এক্সপিরিয়েন্স হচ্ছে আগে সেইভাবে নাই। তো আহ, তো ইয়া, ছোট ছোট একটা জায়গা থেকে শুরু করা লাগবে, রাইট? একটা খুবই সিম্পল জায়গা থেকে শুরু করা লাগবে। আহ, এখানে আমি বলবো যে আপনার গোল যদি হয়, অনেকের হচ্ছে এটা থাকে, যেটা দেখা যায় যে সিএস বা এই ফিল্ডে আসতে চাইলে হচ্ছে প্রথমেই হচ্ছে কোনো একটা হাই লেভেল গোল থাকে, যে এইটা বানাবো, এইটা এক্সিকিউট করব, এই প্রজেক্ট বানাবো, অনেক কিছু মাথায় ঘুরে। এবং সেটা যতক্ষণ না পর্যন্ত এক্সিকিউট করতে পারতেছে, যেটা সম্ভব না, ইনফ্যাক্ট 6 থেকে 1 বছরের মধ্যে, আই মিন আপনার ওই ফ্লোতে যাইতেই তো 6 থেকে 1 বছর সময় লেগে যাবে, বা এর থেকে বেশি লাগবে। যে আপনি সময়টাকে ইউটিলাইজ করতে পারতেছেন কিনা। ওই ইউনিভার্সিটিতে যারা পড়তেছেন, অনেকেরই দেখা যায় যে মাইন্ডসেটটা এইভাবে কাজ করে যে সেমিস্টার ব্রেকে হচ্ছে এই করব সেই করব, এইভাবে হচ্ছে কাজ হয় না, এইভাবে হচ্ছে প্রোগ্রেস হয় না। কারণ উই আর বায়োলজিক্যাল বিং, আমাদের একটা ট্রানজিশন প্রয়োজন। আমরা হুট করে হচ্ছে কোনো একটা জিনিসে ফোকাস দেয়া, সেটা সম্ভব হয় না। আমরা খুবই হচ্ছে যে রক্তে মাংসে গড়া একটা মেশিন। তো ফ্লোতে যাইতে হবে। ইউনিভার্সিটিতে ক্লাস চলাকালীন একটা সময় বের করে, টাইম টাইম বক্সিং নামে একটা কনসেপ্ট আছে, যে আমি একটা একটা পারপাসের জন্য কিছুটা সময় বরাদ্দ রাখবো প্রত্যেকদিন। সেটা 30 মিনিট হোক, সেটা 1 ঘন্টা হোক, সামথিং, কিন্তু ফোকাসড টাইম।
ফোকাস না থাকলে আপনার যদি মোবাইলে নোটিফিকেশন আসে, সঙ্গে, সঙ্গে দেখা শুরু করে দিলেন, doom scrolling করলেন, সেগুলাকে পাশে রেখে। কিন্তু ফোকাসড যদি সময়টা দিতে পারেন সেটা অনেক। ৩০ মিনিটও অনেকটা সময় এবং ফ্রিকশন কমায় আনা। আমি যেটা বললাম শুরুতেই যে, "This will not be like typical course." আমি এখানে হচ্ছে কোনো আ লাইক আ কোডিং শিখাবো না, কোনো অ্যালগরিদম শিখাবো না। কারণ ওগুলার জন্যে রিসোর্স অলরেডি অনলাইনে এভেইলেবল। আমি হয়তো জ্ঞান বার্তা দিব। ঠিক আছে? বড়, বড় কথা বলবো। সেগুলাতে যদি হচ্ছে কেউ ইন্টারেস্টেড থাকে দেন ইউ ক্যান কন্টিনিউ আদারওয়াইজ ডোন্ট। আম ইউ উইল বি ডিসঅ্যাপয়েন্টেড। আম আমি একেবারে সিলভার বুলেট ফর গেটিং টু আ জব সেটাও হয়তো দিতে পারব না। কারণ জব তো আমি দিচ্ছি না। জব আমি হয়তো কিছু আ রিকমেন্ডেশন, সাজেশন দিতে পারবো। কিন্তু সেটা এক্সিকিউট করার দায়িত্ব সেটা আপনার। সেই এক্সিকিউশনটা করার জন্যে হচ্ছে আপনার যে মাইন্ডসেটটা দরকার সেটাকে বিল্ড আপ করা, সেই দিকে কিছু হেল্প সেটা হয়তো হচ্ছে আমি করার চেষ্টা করব। তো, তো টাইম বক্সিং এর ক্ষেত্রে একটা জিনিস আছে। আমি এরকমই কাজগুলো করব যে একেকটা টুলস অ্যান্ড স্টাফ হয়তো দেখাবো। কিন্তু খুব বেশিও না কারণ অনেক বেশি টুল, অনেক বেশি চয়েস সামনে দিলে হচ্ছে আপনি গুলায় ফেলবেন। আগাবেন না। রাইট? সো টগল ট্র্যাক হচ্ছে বেসিক্যালি টাইম ট্র্যাকিং এর জন্যে যে আমি কোন একটা জিনিসের জন্য কতটুকু সময় দিচ্ছি না দিচ্ছি। আ এটা প্রয়োজন যে আমি এই ফ্লো তে যাওয়া আদৌ হচ্ছে টাইম আমি একটু জাস্ট হচ্ছে এক্সাম্পলটা দেখাই। যে জিনিসটা দেখতে আদৌ কেমন। একটা ব্রাউজার এক্সটেনশন আছে এইটা। আই থিংক লগইন করা। সো এখানে হচ্ছে কিছু একটা লিখে মানে আপনি কিসে কাজ করতেছেন লাইক তো রিডিং লেটস সে ইনস্টলিং রাস্ট। রাস্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাই দ্য ওয়ে। তো জাস্ট এটা ক্লিক করবেন। সময় স্টার্ট হয়ে গেল। দেন হচ্ছে যখন কাজ শেষ হয়ে যাবে স্টপ করে দিতে পারেন। আপনার যে টাইম ট্র্যাকিং গুলো করতেছেন সেগুলো হচ্ছে আপনি ক্যালেন্ডারে গিয়ে দেখতে পারবেন। সো এটা আমি টাইমটা অনেক বেশি ছোট দেখে দেখা যাচ্ছে না। আমি একটু বড় করে দেই। উপস! আম ধুর! এটা এমন করতেছে কেন? আচ্ছা এনিওয়ে এখানে লেটস সে বেসিক্যালি সময় যদি ট্র্যাক করতে ভুলে যান, সমস্যা নেই। ক্যালেন্ডারে এসে হচ্ছে আপনি এটাকে কমাইতে বাড়াইতে পারবেন। মডিফাই করে নিতে পারবেন। দিস ইস অনলি ফর ইউর ওন পারপাস। যে আপনি কোন জিনিসে কতটুকু সময় দিতেছেন না দিতেছেন। আ এটা যদি মেইনটেইন করতে না পারেন, ডোন্ট ওয়ারি। যেটা হয় যে মানুষজন অনেক বড়, বড় গোল, কনসিস্টেন্সি মেইনটেইন করার চিন্তাভাবনা করে, অনেক প্ল্যানিং করে যে এইবার আমি হচ্ছে কনসিস্টেন্ট হব। আ এই করব, সেই করব। কিন্তু পরে হচ্ছে ফেইল যখন করতেছে, অল্প ছোটখাটো ফেইল যখন করতেছে, তখন একেবারে ছেড়ে দেয়। ওয়েল ডোন্ট ডু দ্যাট। এট লিস্ট আ ফেইল করবেন। আ দ্যাট ইস পার্ট অফ ইউর লার্নিং। দ্যাট ইস পার্ট অফ ইউর ফ্লো। তো কিন্তু এটা জাস্ট হচ্ছে গুড প্র্যাকটিস যেটা আমি নিজেও যদি হচ্ছে আমি গত কয়েক মাসে যদি দেখি, আমি নিজেও করিনি। বাট আমি হচ্ছে যে এই আ মেশিন সুইচ করছি বেসিক্যালি। সো এর জন্যে মেশিন, জব সবই সুইচ করছি। তো একটা ফ্লো নষ্ট হইছে। আমি আবার হচ্ছে শুরু করব। কারণ এটা শুরু মানে এটা না করার কারণে আ ইনফেক্ট আমি এখন গিয়া ভুগতেছি। লাইক আমার সকালেই মনে হয়েছে যে আচ্ছা এটা যে আমি গত অনেক দিনে করি নাই, আমি হচ্ছে গত কয়েক সপ্তাহে কি করছি সেটার ট্র্যাক হারায় ফেলছি। এখন হচ্ছে আমার Slack বা জিনিসপত্র দেখে, দেখে হচ্ছে লিস্ট করা লাগতেছে। আ সো ইয়া দিস ইস আ গুড টুল দ্যাট ইউ ক্যান ইউজ। এটার একটা মোবাইল অ্যাপ আছে বাই দ্য ওয়ে।
সেটাও ইউজ করতে পারেন। পমোডোরো টেকনিক নামে একটা বিষয় আছে। সেটা হচ্ছে টগলের যে মোবাইল অ্যাপটা আছে ওখানে ইনক্লুডেড। পমোডোরো হচ্ছে যে আপনার ফোকাসটা যাতে রাখতে পারেন। I mean this is just a stopwatch. That's it. এটা যে আপনার কাঁধে কেউ বসে থাকবে, আপনি অন্য কিছুতে ফোকাস দিলে হচ্ছে আপনাকে মারবে। বিষয়টা ওরকম না। কিন্তু জাস্ট হচ্ছে একটা আম যে আপনি একটা স্টপওয়াচ যখন হচ্ছে চালু রাখতেছেন, আপনি ১০ মিনিট, ৫ মিনিট, এখানে ২৫ মিনিট দেওয়া আছে। স্টার্ট উইথ ৫ মিনিট। কারণ we all know যে Facebook, রিলস, TikTok এগুলো হচ্ছে আমাদের কি করছে? আমাদের attention span টাকে নষ্ট করে দিচ্ছে। তো ১০ মিনিট হোক, ১৫ মিনিট হোক, আ এই টাইমারটাকে চালু করে যে আমি এই কাজটা করতেছি। আমি এইটুক সময়ের মধ্যে যত নোটিফিকেশন আসুক, যাই আসুক, আমি অন্য কিছুতে ফোকাস দিব না। স্টার্ট উইথ স্মল ৫ মিনিট, ১০ মিনিট, ২০ মিনিট আস্তে, আস্তে করে বাড়ান। অ্যান্ড ইটস ওকে টু ফেইল। আম এটাকে কি সরানো যায়? ইয়াপ। তো এই গেল হচ্ছে টগলের বিষয়টা। আম তো ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং বাই দ্য ওয়ে রোডম্যাপ এসএইচ হচ্ছে যারা এটার সঙ্গে পরিচিত না, অনেকেরই এখন পরিচিত হয়ে যাওয়ার কথা। এখানে হচ্ছে আপনার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ বা এনিথিং কোনো একটা ফিল্ডে হচ্ছে আপনি ঢুকতে চাইতেছেন, তখন হচ্ছে আপনার কি, কি শিখা উচিত? লাইক কম্পিউটার সায়েন্সের কথা বলতেছি, রাইট? কম্পিউটার সায়েন্সের হচ্ছে একটা পুরা রোড ম্যাপ দেওয়া আছে। এখানে অনেক কিছু দেওয়া আছে। এগুলা হচ্ছে আইডিয়ালি আপনার জানা উচিত সিএস ফিল্ডে ঢুকতে গেলে। তো এখানে অনেক কিছু আছে। নট নেসেসারিলি আপনার একেবারে সবকিছু এখানে জানা লাগবে। নট নেসেসারিলি। আপনি আম আমি এখান থেকে শুরু করি জাস্ট একটা হেডস আপ দেওয়া। এই পেজটার যারা সিএস শুরু করতে চাচ্ছেন, কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করা লাগবে। এইখানেই, এই জায়গাটাতেই জাস্ট এই ফার্স্ট স্টেপটাতেই এত বেশি হচ্ছে ওপিনিয়নস, আম মানুষজনের ফ্রিকশন কাজ করে। হিউজ। যে সি প্লাস প্লাস, সি, পাইথন কোন ল্যাঙ্গুয়েজ শিখবো? এটা তো ওল্ড হয়ে গেছে। এটার তো মার্কেট ডিমান্ড নাই। ব্রো, মানে আপনি কেবল শুরু করতেছেন। এখানে আপনি যেইটাই শিখেন, any of them, একটাও হচ্ছে আপনাকে জব দিতে পারবে না। কারণ কারণ সারফেস লেভেলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই যে সারফেসটা আছে, বেসিক গুলা আছে, লুপ, ফাংশন, হোয়াটএভার, সেগুলা সবকটা ল্যাঙ্গুয়েজই সেম। অ্যালগরিদম যেগুলো হচ্ছে আপনি শিখতেছেন, সবগুলো ল্যাঙ্গুয়েজই মোর অর লেস সেম ভাবেই হচ্ছে আপনি ইমপ্লিমেন্ট করতেছেন। আপনার এই বেসিক লার্নিংটাতেই হচ্ছে একটা বড় সময় চলে যাবে। তারপর আসবে হচ্ছে এই একেকটা ল্যাঙ্গুয়েজের যে ইকোসিস্টেম গুলো আছে। লাইক ওয়েব ডেভেলপমেন্টের জন্য কিছু লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক আছে। গেম ডেভেলপমেন্টের জন্য আছে। তারপর আম এআই, এমএল, ডেটা সায়েন্স অ্যান্ড স্টাফ ওগুলার জন্য আছে। আম কিবারনেটিস অপারেটর লেখার জন্য হয়তো কিছু আছে। এমবেডেড প্রোগ্রামিং, হার্ডওয়্যার লেভেলের যে জিনিসপত্র করা, সেগুলার জন্য হয়তো কিছু লাইব্রেরি, কিছু ল্যাঙ্গুয়েজে হয়তো ইকোসিস্টেমটা আরো বেশি ডেভেলপড। ওইসব কনসার্ন হচ্ছে আরো অনেক পরে গিয়ে আসতেছে। তো আপনি বেসিকটা যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করতে পারেন। অ্যান্ড ট্রাস্ট মি, তাতে হচ্ছে আপনার ৬ থেকে ১ বছর হচ্ছে সময় লেগে যাবে। এর মধ্যে আপনার জব পাওয়া, টু মি, আই থিংক দ্যাট ইজ নট পসিবল। আ আই মিন পাইতে পারেন। আপনি যদি হচ্ছে এক্সট্রা অর্ডিনারি হন, পাইতে পারেন। কিন্তু স্টার্ট উইথ স্মল। এই জায়গাটাতেই এত সময় ওয়েস্ট করার কোনো কারণ নাই। কিন্তু তারপরও যদি হচ্ছে আপনার কনফিউশন থাকে যে কোনটা থেকে শুরু করব, তারপরও বললেন তো বুঝছি, কিন্তু তারপরও সি তো ভালো লাগে না। সি তো হচ্ছে খুবই সিম্পল। তাহলে সি প্লাস প্লাস দিয়ে, না সি প্লাস প্লাস তো অনেক কঠিন।
পাইথন তো হচ্ছে অনেক পপুলার। এই করে, সেই করে। কিন্তু পাইথন তো আবার স্লো। এত কোয়েশ্চেন, কনফিউশন এইগুলা যদি হচ্ছে বাদ দিতে চান, জাস্ট টু ইউ নো গিভ ইউ আ সিঙ্গেল অপশন যেটা নিয়ে হচ্ছে আপনি হাঁটতে পারবেন। নিজের উপরে নিজের যে মাইন্ড সেটাকে শান্ত করে হাঁটতে পারবেন। ইন দ্যাট কেস ইফ ইউ ক্যান ট্রাস্ট মি, গো উইথ ট্রাস্ট। এটা কেন বলতেছি? এটা বলার সঙ্গে, সঙ্গে হচ্ছে I know people gonna be mad at me যে রাস্ট তো হচ্ছে অনেক কঠিন। রাস্ট তো হচ্ছে আ কখনো নামও শুনি নাই। অনেকেরই হচ্ছে দেখা যাবে যে তারা নামও শুনি নাই। ইটস ওকে। আমি রাস্ট রেকমেন্ড করার কিছু কারণ আছে। বাট যেটা আমি একটু আগে বললাম, ইফ ইউ ট্রাস্ট মি, ওকে? There has to be a leap of faith in me. আপনারা যদি হচ্ছে কিছুটা লিপ অফ ফেইথ আমাকে দিতে পারেন, দেন হচ্ছে স্টার্ট উইথ রাস্ট। কারণ হচ্ছে কেন আমি রাস্টের কথা বলতেছি? আমি হয়তো পুরাটুক এক্সপ্লেইন করতে পারবো না। কারণ এমন, এমন কিছু কথাবার্তা বলবো যেগুলো হচ্ছে আপনাদের মাথার উপরে দিয়ে যাবে। আম অ্যাসিউমিং দিস ভিডিও ইজ ফর দ্য বিগিনার্স, রাইট? যারা যদি কেউ সিনিয়র বা সামওয়ান দেখে থাকেন, ওকে, দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন। আম আমি আমি একেবারে সিম্পল সহজ একটা রিজন বলি রাস্ট রেকমেন্ড করার। কারণ হচ্ছে এই যে বলতেছি বেসিক গুলা সেইম। আম আ তো সেক্ষেত্রে হচ্ছে রাস্টেও হচ্ছে আপনি সেইম ভাবেই অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেভাবে কাজ করতেছেন, শিখতেছেন, রাস্টেও সেইভাবেই শিখতে পারবেন। ওখানে কোনো বাধা, কোনো সহজ কঠিনের তেমন একটা ব্যাপার নাই। আপনি যদি অনেকে মানে বিগিনার লেভেলে দেখা যায় যে অনেকে খুবই লজিক্যাল ফ্যালাসিতে ভোগে। অনেক, অনেক Facebook এ গেলেই দেখা যায় যে অনেক মিমগুলা কেমন? যে পাইথনে হচ্ছে ১ লাইনে হেলো ওয়ার্ল্ড লেখা যায়, জাভাতে তো ১০ লাইন লাগে। খুবই, খুবই মারাত্মক লজিক্যাল ফ্যালাসি। এইভাবে হচ্ছে কম্পেয়ার করা যায় না। একেকটা ল্যাঙ্গুয়েজের একেকটা আম গুড সাইড আছে, ব্যাড সাইড আছে। তো রাস্ট রেকমেন্ড করার একটা মূল কারণ হচ্ছে ওই বেসিকটা শিখার পর এবং বেসিকটা হচ্ছে একেবারে ফ্রম দ্য গ্রাউন্ড হচ্ছে শিখতে পারতেছেন। সি প্লাস প্লাস এগুলো কেন হচ্ছে একাডেমিয়াতে হচ্ছে রেকমেন্ড করা হয়? কারণ হচ্ছে আমার রুট লেভেল থেকে লো লেভেলে জিনিসগুলা কিভাবে কি কাজ করে কিছুটা এক্সপোজড হয় মানুষজন। যে পয়েন্টার, আম মেমোরি এগুলা নিয়ে হচ্ছে কাজ করতে হয়। তো একটা এক্সপোজার হচ্ছে একজন সিএস স্টুডেন্ট হিসেবে যেটা থাকা উচিত, সেই থাকাটা সি প্লাস প্লাস থেকে শুরু করলে হয়। অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ওইটা অনেকটা কম হয়, যেটা খুব একটা আইডিয়াল না। কিন্তু রাস্ট থেকে শুরু করলে আপনি একেবারে দ্যাট বেসিক টু অ্যাডভান্স, লাইক ওয়েব ডেভেলপমেন্ট হোক, গেম ডেভেলপমেন্ট হোক, ডেটা সায়েন্স হোক, হোয়াটএভার যেই ফিল্ডেই যান, ইভেন ওয়েব ব্রাউজারেও কাজ করতেছে। লাইক জাভার ক্ষেত্রে যদি ধরি, জাভা তো আপনি ওয়েব ব্রাউজারে কাজ করাইতে I mean, theoretically possible, but not viable. আম তো রাস্ট সব প্ল্যাটফর্মে কাজ করতেছে। মোর অর লেস সব মোস্ট অফ দ্য ফিল্ডে হচ্ছে যে রাস্ট অ্যাপ্লিকেবল এমবেডেড সিস্টেম থেকে ব্রাউজার, ব্যাকএন্ড, সার্ভার, হোয়াটএভার। আম ইকোসিস্টেমটা হচ্ছে বেশ ম্যাচিউর কারেন্টলি। সো ইয়া, জব মার্কেট দেখার সময় হচ্ছে আপনার এই মুহূর্তে না। I believe this is not the right time. যেহেতু বেসিক আ বিগিনারদের জন্যে এই ভিডিওটা, এর জন্য এই কথাটা বলতেছি। জব মার্কেটের কথা যদি হচ্ছে আপনি চিন্তা করতেও চান যে আচ্ছা আমার আমার সময় আসছে এখন, আমি হয়তো লাস্ট ইয়ারে পড়তেছি। সেরকম কেউ যদি হচ্ছে এই ভিডিওটা দেখেন, I would still say যে রাস্টের ডিমান্ড আগামী বছর, এটা হচ্ছে আমার আমার পার্সোনাল ওপিনিয়ন কমপ্লিটলি।
আগামী বছরের মধ্যে রাস্ট এমন লেভেলে মেইনস্ট্রিম হয়ে যাবে, জব মার্কেট বিল্ড আপ হবে। এবং ইফ ইউ হ্যাভ দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্কিল, দেন অন্যান্য ল্যাঙ্গুয়েজে যদি হচ্ছে আপনার জব ডেসক্রিপশনে বলা থাকে যে এই ল্যাঙ্গুয়েজে হচ্ছে আপনার এই ল্যাঙ্গুয়েজের এক্সপিরিয়েন্স লাগবে, আই মিন দ্যাট শুড নট বি আ কনসার্ন। আপনার রাস্ট পারলে অন্যান্য ল্যাঙ্গুয়েজে সুইচ করা বা শেখা খুব একটা কঠিন হবার কথা না। সো ল্যাঙ্গুয়েজ সুইচ আগের থেকেও বর্তমানে আরো বেশি সহজ, কারণ হচ্ছে এলএলএম আছে, এআই আছে, রাইট? সো yeah, that's enough yapping. If you can have some leap of faith on me, then just go with Rust. আর যেকোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে পারেন। অ্যাগেইন আমি জাস্ট হচ্ছে আপনার ডিসিশন মেকিংটা ইজিয়ার করার জন্য রাস্ট বললাম। অ্যান্ড নাও ডোন্ট সে যে আমি আরো ডিসিশন মেকিংটা আরো কোর্স হার্ড করে ফেলতেছি। ডোন্ট সে দ্যাট। জাস্ট গো উইথ এনি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? কিন্তু লাফালাফি না করা, কারণ ইফ ইউ আর আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনার লাফালাফি করার সময়টা এখন হয়তো নাই। যে এই ল্যাঙ্গুয়েজটা একটু শিখলাম, ওই ল্যাঙ্গুয়েজটা একটু শিখলাম, যেটা ইনফ্যাক্ট ভার্সিটির কারিকুলামই থাকে। যে ফার্স্ট সেমিস্টারে সি সি প্লাস প্লাস, পরের সেমিস্টারে জাভা, পরের সেমিস্টারে সামথিং, কারিকুলামই লাফালাফি করে। বাট আই থিঙ্ক দ্যাট ইজ নট ভেরি আইডিয়াল, কারণ কম্পিউটার সায়েন্সে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কোর অনেক কনসেপ্ট থাকে যেগুলো শিখতে শিখতে অনেকটা সময় লাগার কথা। সেখানে জাস্ট ল্যাঙ্গুয়েজ সুইচ করে আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ ভেরি ওয়াইজ। এই যে বললাম কম্পিউটার সায়েন্সে হচ্ছে যে কোর প্রিন্সিপাল বা কি বলে বেসিক্স, এখানে একটা সারফেস তো অবভিয়াসলি আছে। এখানে অনেক টেকনোলজি, অনেক অ্যাপ্রোচ অ্যান্ড স্টাফ এগুলো হচ্ছে বলা আছে। যেটা বললাম যে সব জানার যে প্রয়োজন আছে ওরকম না, কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিছুটা কিছুটা হয়ে কিছুটা জানা। এবং এই জানাটাতে, যেমন ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, এই জানাটার ক্ষেত্রে একটা ওয়েবসাইট হচ্ছে আপনাদেরকে হেল্প করতে পারে, সেটা হচ্ছে নিট কোড। নিট কোডের ১৫০টা প্রবলেমের একটা লিস্ট আছে। এই যে রোড ম্যাপে এই লিস্টটা আছে। তো এই লিস্টটা যদি হচ্ছে আপনি কভার করতে পারেন, প্রত্যেকটা প্রবলেমের সঙ্গে হচ্ছে এই প্রবলেমটার সলিউশন, টিউটোরিয়াল, যে এই প্রবলেমটা কি, কিভাবে সলভ করা যায়, সবই হচ্ছে এখানে আছে ইনফ্যাক্ট থাকার কথা। আই এম নট সিউর। it is solution I think. ইয়ার তো থাকার কথা। এই যে ভিডিও সহই আছে। তো এইগুলা নিয়ে হচ্ছে আগানো। এবং এখানে আমি আবারও স্পষ্ট করে বলতে চাই যে ইউনিভার্সিটির যে কারিকুলাম, কোর্সে যা শেখানো হয় সেটার মধ্যে যদি হচ্ছে কেউ বসে থাকে, ইউ উইল সাফার। এটা সোজাসাপটা কথা, ইউ উইল সাফার। যদি মনে করেন যে ইউনিভার্সিটিতে যা পড়ানো হচ্ছে তাতেই তো চাপে পিষ্ট হয়ে একেবারে নাজেহাল অবস্থা, আর তো কিছু শেখার সময় পাচ্ছি না, স্কিল ডেভেলপ করব না, সিজিপিএ ঠিক রাখবো, বুলশিট। ইউ হ্যাভ টু ডু বোথ। কিন্তু ২ টার মধ্যে একটা অ্যালাইনমেন্ট রাখার চেষ্টা করা। অ্যালাইনমেন্টটা কেমন? সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে হয়তো সামথিং শেখানো হচ্ছে। যে আমি এখানে রাস্ট রেকমেন্ড করছি, কিন্তু আপনার ভার্সিটিতে হয়তো সি প্লাস প্লাস শেখানো হচ্ছে। ডোন্ট গো উইথ রাস্ট ইন দ্যাট কেস। কারণ আপনার ইউনিভার্সিটিতে সি প্লাস প্লাস একটা সময় দেয়া লাগতেছে। জাস্ট গো উইথ সি প্লাস প্লাস, গো উইথ জাভা। কারণ যেটা বললাম যে ল্যাঙ্গুয়েজের বাইরেও অনেক কনসেপ্ট, অনেক কিছু হচ্ছে আপনার জানা লাগবে। সেটা কোন ল্যাঙ্গুয়েজে হইতেছে, এইগুলো জাস্ট হচ্ছে মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতন। হিন্দিতে, ইংলিশে, বাংলায়, জাপানিজে আপনি তখনই কথা বলতে পারবেন যখন হচ্ছে আপনি জানেন যে আ কি বলবেন, তাই না?
আপনি কফি কনসেপ্টটা হচ্ছে আপনি জানেন। কফি হচ্ছে খাওয়া যায় সেটা হচ্ছে আপনি জানেন। এটা যদি না জানতেন তাহলে কি আপনি হিন্দিতে, ইংলিশে, জাপানিজে কিছু বলতে পারতেন যে কাউকে বলতে পারতেন যে কফি খাও। তাই না? ডোমেইন, ফিল্ড, নলেজ, কমন সেন্স এগুলো থাকা লাগবে আগে। তারপর হচ্ছে যে সেগুলাকে এনকোড করা, ডিকোড করা ভায়া দ্য ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আরো কিছু বিষয় আছে। কোনো ল্যাঙ্গুয়েজে হচ্ছে কিছু ইকোসিস্টেম, ডিজাইন প্যাটার্ন বা প্রোগ্রামিং প্যারাডাইম হচ্ছে বেশি এনফোর্স করে, এমব্রেস করে। প্রোগ্রামিং প্যারাডাইম বলাতে হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাই। উইকিপিডিয়াতে হচ্ছে প্রোগ্রামিং প্যারাডাইম নামে একটা পেজ আছে ইনফ্যাক্ট। আপনারা হয়তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটার নাম শুনছেন। ফাংশনাল প্রোগ্রামিং হয়তো আ ফাংশনাল প্রোগ্রামিং নাম শুনছেন। স্ট্রাকচারাল প্রোগ্রামিং, ইম্পারেটিভ প্রোগ্রামিং, প্রসিডিউরাল প্রোগ্রামিং এগুলোর হয়তো নাম শুনছেন। বাট এখানে হচ্ছে আরো অনেকগুলা আছে। সো বাট ওকে ফাইন। আমি আম এগুলো তো হচ্ছে একজন সিএসসি স্টুডেন্টের আইডিয়ালি কি জানা উচিত লং টার্মে, রাইট? কিন্তু আপনি হচ্ছে জব খুঁজতেছেন, জব লাগবে। সেক্ষেত্রে কি করবেন? I think gone through the basics, good enough basics এখান থেকে হয়তো হচ্ছে আপনি শুরু করতে পারবেন। অগ্রগতি আ আনতে পারবেন। আমি আরেকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে ক্র্যাশ কোর্স কম্পিউটার সায়েন্স। এখানে একটা ৪১ টা ভিডিওর একটা লিস্ট আছে, প্লে লিস্ট। আ এগুলো তো সব ইন্ডিভিজুয়াল ভিডিও। এই যে ৪১ টা ভিডিওর লেসন্স এর একটা প্লে লিস্ট আছে। এইটা হচ্ছে হাইলি রেকমেন্ডেড ফর আম এনিওয়ান যারা হচ্ছে জব মানে একেবারে ডিফারেন্ট ফিল্ড থেকে হচ্ছে কম্পিউটার সায়েন্স এ আসতে চাচ্ছে বা ফর এভরিওয়ান। কেন? কারণ হচ্ছে এখানে কিছুটা হিস্টোরি, কিছুটা হচ্ছে বেসিকস সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করছে। খুবই বোরিং লাগতে পারে কারো কাছে। বাট স্টিল দিস ইজ হাইলি রিকমেন্ডেড। এগুলা হয়তো অনেক কিছু হচ্ছে আপনি আগে থেকে জানেন। বাট স্টিল এখানে হচ্ছে আমার একটা টিপস থাকবে সেটা হচ্ছে 1.5 বা 2x স্পিডে যদি হচ্ছে আপনি দেখেন, আই থিংক এই পুরা প্লেলিস্টটা গো থ্রু গো থ্রু করতে খুব একটা সময় হচ্ছে আপনার লাগার কথা না। আম এবং যদি হচ্ছে ইন দ্যাট কেস আপনার আগে থেকে এর মধ্যে অনেক কিছু জানা থাকা জ জানা থেকে থাকে, ওয়েল তার জন্যে আপনার খুব বেশি সময় এক্সট্রা ওয়েস্ট করতে হইতেছে না। রাইট? কিন্তু এই প্লেলিস্টটা শেষ করলে আপনি এট লিস্ট একটা accomplishment ফিল পাইতেছেন যে আচ্ছা আমি একটা প্লেলিস্ট শেষ করছি। একটা কি বলে? আ ফাউন্ডেশনাল একটা কোর্স মানে আমার বেসিকে কোনো ঘাটতি নাই। মানে এটা বেসিকেরও বেসিক ইনফেক্ট এই প্লেলিস্টটা। কিন্তু সেখানে হচ্ছে ঘাটতি নেই। এটা মোটামুটি একটা অ্যাসুরেন্স হচ্ছে আপনি নিজেকে নিজে দিতে পারতেছেন। অ্যান্ড দ্যাট ইজ ইম্পোর্টেন্ট। নাইলে হচ্ছে অনেক কি বলে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন অনেক কিছু তৈরি হবে। আম আরেকটা জিনিস দেখাই যেটা হচ্ছে আমি একটু আগে বলতে নিছিলাম। আম তো আমার যে GitHub প্রোফাইলটা আছে এখানে একটা পিন্ড জিস্ট আছে। আম এইটা এইটাতে হচ্ছে যে আপনার রোডম্যাপ এসএইচ এ যেটা বললাম যে বেসিক অনেক কনসেপ্ট, টেকনোলজি অ্যান্ড স্টাফ ওগুলো বলা আছে। কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যদি যাইতে চান, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং সাইডে হচ্ছে কিছু কনসেপ্ট আপনার গো থ্রু করা হয়তো উচিত, দরকার পড়তে পারে। সো এইখানে হচ্ছে যে এটা জাস্ট ফর রেফারেন্স। মানে আমি বলতেছি না যে এইখানে প্রত্যেকটা লিস্ট ধরে একটা করে হচ্ছে সব
গো থ্রু করবেন। এটা ওই পারপাসে তৈরিও না। আম বাট এখানে কিছু জিনিসের সঙ্গে নাম এট লিস্ট নতুন দেখে থাকতে পারেন। যেমন অনিয়ন আর্কিটেকচার এটা হয়তো ইউনিভার্সিটিতে কোনো একটা কোর্স করতে গিয়ে হচ্ছে নাম শুনছেন। কিন্তু মেবি দেয়ার আর মেনি আদার থিংস। তো এই গেল বেসিক্স, ওকে? তারপর আসি হচ্ছে আম ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং, জব, মানে জবের জন্যে নিজেকে কিভাবে তৈরি করবেন? সেখানে আমি শুরু করব যে অ্যাজ আ ইন্টার্ন আপনাকে যদি কেউ আপনি হায়ারেবল কিভাবে হবেন? মানে আমি যদি হচ্ছে আপনাকে হায়ার করতে চাই, আমি আপনার মধ্যে কি দেখতে দেখতে চাবো? আম খুবই বেসিক থিংস। ঠিক আছে? বেসিক থিং গুলো কি, কি? আপনি গিট ইউজ করতে পারেন। গিটের আপনার অনেক, অনেক কমান্ড আছে। সব যে জানা লাগবে বিষয়টা ওরকমও না। গিটের ব্রাঞ্চিং কি? ব্রাঞ্চ কখন বানায়? কেন বানায়? সেটা বুঝা। ট্যাগ, রিলিজ ওগুলাও বুঝলে, না বুঝলে নাই। একটা ফিচার ব্রাঞ্চ বানায়। মানে বেসিক্যালি গিট ওয়ার্কফ্লো, ঠিক আছে? গিট ওয়ার্কফ্লো কিভাবে হচ্ছে কাজ করে সেটা নিয়ে হচ্ছে আপনার বেসিক আইডিয়াটা থাকা। কারণ আপনি হচ্ছে অ্যাজ আ কোয়ার্কার হচ্ছে আপনি কাজ করবেন। একটা প্রজেক্ট, একটা রিপোজিটরি হচ্ছে আপনাকে ধরায় দেওয়া হইছে। সেটাতে হচ্ছে আপনাকে কোনো একটা টাস্ক দেয়া হইছে। আমি তো আপনাকে হচ্ছে এখন গিট শিখাইতে যাব না, রাইট? খুবই বেসিক একটা জিনিস, ফান্ডামেন্টাল একটা টুল যেটা ইউ হ্যাভ টু হ্যাভ সাম নলেজ অন। নাইলে এই নলেজ দেয়া তো পসিবল না। আ মানে আমি জেনারেল আম রুল অফ থাম্বটা বলি। আপ 80-20 রুল। আপনার পেছনে যদি হচ্ছে 20 মিনিট হচ্ছে আমি সময় দেই, আমি চাবো আপনি আ তার ৪ গুণ হচ্ছে বা ৫ গুণ রিটার্ন করতে পারেন। মানে আপনার আপনার পেছনে যে হচ্ছে ইনভেস্টমেন্ট সেটা মনিটারি কস্ট হোক বা হচ্ছে সময়, বোথ। আমি চাবো যে আপনি সেটা রিটার্ন করার মতন যে ক্যালিবার সেটা আপনার আছে। আমি যদি এগুলো শিখাইতে যাই আপনাকে, দ্যাট উইল বি কি বলে? আ লস প্রজেক্ট। তাই না? তো এরকম ফান্ডামেন্টাল আরো কিছু জিনিস আছে যেমন লিনাক্স। লিনাক্সের হচ্ছে খুবই বেসিক যে কনসেপ্ট গুলা, আম লাইক আই মিন জাস্ট আস্ক জেমিনাই, তাই না? জেমিনাইরে জিজ্ঞেস করবেন যে হোয়াট আর দ্য বেসিক কনসেপ্টস টু লার্ন অন লিনাক্স। চাই না কি দেখছি আপনাকে দিয়ে দিতেছে। তো জেমিনাইতে যেহেতু আসলাম তো আরেকটা জিনিস বলি, যতখানি সম্ভব এআই কে ইউটিলাইজ করা। যতখানি সম্ভব। ১ম দিকে একেবারে যদি বিগিনার হন, একেবারেই বিগিনার, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে কোড এডিটর আছে, সেখানে এআই যে অটো কমপ্লিশন আছে সেটাকে অফ করে রাখতে পারেন। কিন্তু নট মোর দ্যান দ্যাট। মানে বেশি যদি হচ্ছে আপনি বেসিক কোডিংটা জানেন, দেন জাস্ট গো উইথ এলএলএম। কারণ এলএলএম হচ্ছে আপনাকে যে কোডটা তৈরি করে দিচ্ছে, ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট অন ইউর ফার্স্ট গ্ল্যান্স যে আচ্ছা ও ও এই কোডটা তৈরি করে দিছে, আমি এটা বুঝতেছি, ডান। ইউ ডোন্ট হ্যাভ টু রাইট ইট। আপনি নিজে লিখলেই হচ্ছে আপনি শিখতেছেন। এআই লিখে দিলে হচ্ছে আপনি শিখতেছেন না। ব্যাপারটা ওরকম না। আম যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বললাম, সেই প্যাটার্নেই আরো একটা কথা বলতেছি যে, there are more many things you have to learn, right?
যে জিনিসগুলা অটোমেটেবল সেগুলো অটোমেট হইতে দেন। কারণ আপনার হাতে আছে ২৪ টা ঘন্টা। মেবি ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম, তাই না? আপনি যত শিখবেন আরো বেশি জানার স্কোপ বাড়বে এবং সেগুলো শিখতে গেলে যদি উম মনে হবেই যে হচ্ছে আচ্ছা আমি এই জিনিসটা শিখতে যাইতেছি, আমি এখানে এই জিনিসগুলো বুঝতেছি না। কেন বুঝতেছি না? কারণ আমি হয়তো পেছনে কিছু একটা ফেলে আসছি যেটা আমি ভালোভাবে বুঝি নাই। ওকে, জাস্ট গো ব্যাক অ্যান্ড লার্ন ইট। জাস্ট অন ডিমান্ড লার্নিং। জাস্ট গো উইথ ইট। আপনার আগে থেকেই হচ্ছে আপনার সব মানে যত কিছু আছে সব শিখেই হচ্ছে পরের স্টেপে যাওয়া লাগবে। নট নেসেসারিলি। এখানে একটা ব্যালেন্স রাখা লাগবে বেসিক্যালি। আমি এটাও বলতেছি না যে একেবারে সব আ কি বলে? উড়ায় দিয়া হচ্ছে যে ভাইব কোডিং করা শুরু করবেন। যাই কোড করতেছেন ইউ শুড আম লার্ন লার্ন ফ্রম ইট। ঠিক আছে? আপনি যদি হচ্ছে ফান্ডামেন্টাল ফিলোসফি গুলা, ডিজাইন প্যাটার্ন গুলা, কোডিং গুলা, আ লো লেভেল যে ডিটেইল গুলা সেগুলো যদি না বুঝেন তাহলে সমস্যা। তো তো এটাই আপনার যেই লেভেলে কাজ করতেছেন তার আগের লেভেল পর্যন্ত জাস্ট আগের ২ টা লেভেল লেটস সে সেগুলো হচ্ছে আপনার জানা উচিত। এটা মানে কি? এটা মানে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট বানাইতেছেন। ইন দ্যাট কেস আপনার ওয়েব ফ্রেমওয়ার্ক যেটা ইউজ করতেছেন সেটা হচ্ছে আপনার ফার্স্ট লেভেল হয়তো। ইনফ্যাক্ট আপনি যে ওয়েবসাইটটা যে বিজনেস লজিকটা সেটাই হয়তো আপনার আপনার ফার্স্ট লেভেল। সেটা সেই ডোমেইনটা আগে বুঝা সেটা হয়তো ফার্স্ট লেভেল। ফ্রেমওয়ার্ক যেটা ইউজ করতেছেন সেটা হয়তো হবে সেকেন্ড লেভেল। তারপর থার্ড লেভেলে হয়তো হচ্ছে আসবে যে লাইব্রেরি গুলো হচ্ছে ওই ফ্রেমওয়ার্ক ইউজ করতেছে সেগুলা। হয়তো দ্য ল্যাঙ্গুয়েজ, রাইট? আবার তো এইটাই মানে আপনার ফোকাসটা যেই এরিয়াতে, আপনার প্রায়োরিটি ভ্যালু যেই জায়গাটাতে, সেটাকে একটু হালকা পাতলা হচ্ছে পিন পয়েন্ট করে তার আগের ২ টা লেয়ার কিভাবে কাজ করতেছে, ২ টা বা ৩ টা লেয়ার সেটাকে ভালোভাবে বুঝা। আম এবং কিছু ফান্ডামেন্টাল যে আপনি যেই লেয়ার থেকে শুরু করতেছেন, নট নেসেসারিলি তার নিচের ২ টা ৩ টা লেয়ার শিখলেই বুঝলেই হচ্ছে এনাফ। হয়তো কম্পিউটার আদৌ কিভাবে কাজ করে, সেই জায়গা থেকে একেবারে লো বটম থেকে হয়তো ২-৩ টা লেয়ার আপ পর্যন্ত হচ্ছে জানা থাকা। সেটাও ক্যান হেল্প আ লট। এই নলেজ গুলো যদি হচ্ছে না থাকে দেন হচ্ছে আপনি ভাইব কোডিং করে খুব একটা বেশি দূর আগাইতে পারবেন না। হয়তো দেখতেছেন যে কেউ হয়তো হচ্ছে বড়লোক হয়ে যাচ্ছে, মিলিয়নস অফ ডলার এন্ড স্টাফ ইনকাম করতেছে। ওখানে অন্যান্য অনেক ফ্যাক্টর থাকে। অ্যান্ড এইটা আই গেস ইনটুইটিভ এনাফ যে শুধু ১ জন ২ জন তো আর ভাইব কোডিং করতেছে না। ইউ শুড লুক ফর দ্য ফেইলিউর রেট যে কয়জন ভাইব কোডিং করতেছে এবং কয়জন হচ্ছে যে সাকসেসফুল হইতেছে। আপনি যদি হচ্ছে কোনো ভাইব কোডিং করে যাই তৈরি হইতেছে, আর্টিফ্যাক্ট তৈরি হইতেছে, সেখান থেকে যদি কোনো রকমেরই কোনো লার্নিং এক্সট্রাক্ট না করতে পারেন, তাহলে তো মানে সময়টা সম্পূর্ণটাই ওয়েস্ট কাইন্ড অফ হইতেছে বলতে পারেন যে আমার ভাইব সেইখানে এক্সপেরিয়েন্স জন্মাইতেছে সেটাও ভ্যালুয়েবল। ওকে ফাইন। মানে দ্যাট ইজ ডিবেটেবল। আম বাট এআই এর জায়গাতে আমি লাস্ট আরেকটা কথা বলি যে ভাইব লার্নিং এইটা খুবই ইম্পোর্টেন্ট, এটা খুবই ভ্যালুয়েবল। ভাইব লার্নিং খুবই হেল্পফুল। ঠিক আছে? আম আপনি যেকোনো একটা জিনিস শিখতে যান, আম জাস্ট আস্ক। জিজ্ঞেস করতে থাকেন। Gemini ফর এক্সাম্পল স্টুডেন্ট লাইসেন্স আছে, GitHub Copilot স্টুডেন্ট লাইসেন্স আছে। এই এআই এর যে স্টুডেন্ট লাইসেন্স গুলা, এগুলা যদি হচ্ছে নিতে পারেন, বেশ ভালো। আমার ইনফেক্ট হচ্ছে Gemini, আ Copilot ২ টারই হচ্ছে স্টুডেন্ট লাইসেন্স নেওয়া। যদিও অফিসিয়ালি কোনো জায়গায় স্টুডেন্ট না এই মুহূর্তে। আম বাট ইয়া এবং এই সময়টাতে
এই এআই এরাতে সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্সটা হচ্ছে আপনার অ্যাটেনশন স্প্যান। আমি যখন হচ্ছে কোনো আ কি বলে? আ ইন্টারভিউ নেই, তখন আমি কিছু কোয়েশ্চেন করি যেটা হচ্ছে জাস্ট টু ক্লারিফাই যে ওই পাবলিকের অ্যাটেনশন স্প্যানটা কতটুক? সে কি হচ্ছে YouTube এ ভিডিও দেখতে পারে? কতটুক লেংথের ভিডিও হচ্ছে যে সে দেখতে আ কমফোর্টেবল, রাইট? আ সে লং যদি কোনো একটা প্রজেক্ট হয়, লার্জ এনাফ প্রজেক্ট হয়, সেখানে হচ্ছে ফোকাস দিতে পারতেছে কিনা, কন্টিনিউ করতে পারতেছে কিনা, বই পড়তে পারতেছে কিনা, অডিবল যে রিসোর্স গুলা আছে, লাইক অডিবল, অডিও বুক বা পডকাস্ট। সিএস ফিল্ডেও হচ্ছে অনেক পডকাস্ট অ্যান্ড স্টাফ আছে। অ্যান্ড নট নেসেসারিলি হচ্ছে আপনার সিএস ফিল্ডে আইসোলেটেড হওয়া উচিত। ডোন্ট বি আইসোলেটেড। এটা হবে হচ্ছে আমার আরেকটা জ্ঞান বার্তা। স্ক্রিনে দেখা যায়? জ্ঞান বার্তা। তো আম ডোন্ট বি আইসোলেটেড। ফিলোসফি হোক, ম্যাথ হোক, ফিজিক্স হোক, মাইক্রোবায়োলজি হোক, হোয়াটএভার, আম সেগুলো থেকে কিছুটা লার্নিং, কারণ বেসিক নলেজ বলতে তো একটা জিনিস আছে, তাই না? সবকিছু তো হচ্ছে আমি ডাক্তারদের উপরে আ মানে যে ফিল্ডে কাজ করতেছে সবকিছু মানে আ অফলোড করে দেওয়া যে ওইটা তো ওদের ডিপার্টমেন্টের বিষয়, ওরা দেখবে। ওয়েল ঠিক আছে, দ্যাট মেকস সেন্স। কিন্তু বেসিকটা, বেসিক কিছু নলেজ সেটাতে হচ্ছে যে সব মানে মোটামুটি অনেক ফিল্ডেরই কিছু জিনিস হচ্ছে থাকা উচিত। তো এবং সেটার হচ্ছে ইনফ্যাক্ট সরাসরি আপনি যে ডোমেইনে কাজ করতেছেন, অ্যাজিউমিং দ্যাট ইজ সিএস, সেখানেও হচ্ছে ইমপ্যাক্ট আছে। আপনি শুধুমাত্র সিএস রিলেটেড বই বা লার্নিং রিসোর্স দিয়ে যতখানি না আগাইতে পারবেন, অন্যান্য ফিল্ডের নলেজও দরকার। লেটস সে আম সাইকোলজি বা হচ্ছে আম কমিউনিকেশন স্কিল নিয়ে যদি হচ্ছে কিছু বলি, এগুলো কি আপনার জানা প্রয়োজন না? নাকি হচ্ছে এগুলো হচ্ছে এলএলবি বা হচ্ছে এমবিএ বা ওইসব ডিপার্টমেন্টের মার্কেটিং বা ওইসব ফিল্ডের পড়াশোনা? কিছুটা নলেজ তো হচ্ছে আপনার থাকা লাগবে। বায়োলজি সম্পর্কে তো কিছু জিনিস আপনার জানা থাকা লাগবে। ফিলোসফি সম্পর্কে যদি হচ্ছে আপনি কিছু ফান্ডামেন্টাল লিটারেচার বা জিনিসপত্র না জানেন, আপনি তো হচ্ছে রিয়াল লাইফে আপনি তো নিজেই সেলফ ডেভেলপড না। আপনি কি হচ্ছে সফটওয়্যার ডেভেলপ করবেন। সফটওয়্যার ডেভেলপ করতে গেলে তো হচ্ছে আপনার কোন ফিল্ডে, কোন ডোমেইনে হচ্ছে আপনি একটা প্রবলেম সলভ করতেছেন। ওই প্রবলেম স্পেসটাকে তো হচ্ছে আপনার বুঝা লাগবে। আপনি ফিলোসফি ছাড়া হচ্ছে আপনি কিভাবে বুঝবেন? কম্পিউটার সায়েন্সে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কিছু টুল হচ্ছে আপনার আছে। যে এখানে আমি যেটা দেখাইলাম, এখানে কিছু কনসেপ্ট আছে যেগুলো হচ্ছে আপনাকে ওই ডোমেইন এনালাইসিস, ডিজাইন ওগুলো করতে হেল্প করতেছে। বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ সাম ফিলোসফি রিলেটেড নলেজ বা ডোমেইন স্পেসিফিক নলেজ, যেকোনো ডোমেইন হইতে পারে। যদি হচ্ছে ই-কমার্স হয়, দেন মেবি ই-কমার্স রিলেটেড নলেজ। ফিলোসফি যেহেতু হচ্ছে যে আরো ভাস্ট ডোমেইন, তো ওখানে হচ্ছে যে আমি বারবার হচ্ছে ফিলোসফির কথা বলতেছি। এগুলো জানা থাকা লাগবে। There are so much to learn and it is not optional. এটা অপশনাল না যে হচ্ছে আমি আ না শিখলে কি হইছে? আমি জাস্ট সিএসই এত মানুষজন পাস করে বের হইতেছে। আম it will get এটা 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 হচ্ছে আরেকটা মানে আমি আ এই ভিডিওটা বানানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমি অনেকদিন ধরে হচ্ছে ফ্রাস্ট্রেশন এ ভুগতেছি। সেটা হচ্ছে যে ফ্রাস্ট্রেশনটা আমাকে নিয়ে না স্পেসিফিক্যালি বা আমার সেলফ সেন্টার্ড না। মোর লাইক যারা জুনিয়ররা যারা পাশ করে বের হইতেছে সিএস বা সিএসই ফিল্ড থেকে, তারা একাডেমিয়াতে যা শিখতেছে,
তা শিখে মানে তারা একটা কোনো একটা জবে ঢুকলো, সেখানে ভ্যালুটা কি জেনারেট করতে পারতেছে, যেটা হচ্ছে আমি জাস্ট $20 $10 এর একটা আ আ এআই সাবস্ক্রিপশন নিয়া যেটা করতে পারতেছি না, যেটা হচ্ছে সেই ইন্টার্ন বা জুনিয়র ডেভেলপার হচ্ছে করতে পারবে। এটা শুনতে খারাপ লাগতে পারে। অনেকে হচ্ছে অনেক কি বলে আম আউটবার্স্ট ও হইতে পারে যে আ বাট দিস ইস হোয়াট আই ফিল, যে ভ্যালু জেনারেট করার মতন যে স্পেসিফিক মাইন্ডসেটটা দরকার, যে স্কিল সেট গুলো দরকার, সেগুলা নিয়ে হচ্ছে বের হচ্ছে না মানুষজন গ্র্যাজুয়েট হয়ে। এখানে আমি কাউকে স্পেসিফিক্যালি দোষ দিব না। আ ইট ইস হোয়াট ইট ইস। কিন্তু সামনে আরো খারাপ দিন আসতেছে। আ কিন্তু এতটাও খারাপ না যে হচ্ছে আপনি আ আচ্ছা না, ভবিষ্যৎ তো অন্ধকার, অন্য ফিল্ডে চলে যাই। ওয়েল, ভবিষ্যৎ ওভারঅল সব দিকেই অন্ধকার। তো অন্য কোনো ফিল্ডে গেলে যে হচ্ছে আপনি জব পাবেন, অন্য ফিল্ডে গেলে হচ্ছে আপনি কিছু করতে পারবেন, নট নেসেসারিলি। আম এবং এই ফিল্ডে থাকলে, সিএস এ থাকলেও যে আপনি জব পাবেন না, নট নেসেসারিলি। এখনো সময় আছে। হুট করে জব গায়েব হয়ে যায়নি। যাবেও না। এট লিস্ট ফর নেক্সট যতই বলুক হচ্ছে এজিআই এস্টাবলিশ হয়ে গেছে, এই হইছে, সেই হইছে। ট্রানজিশন হবে। ওই ট্রানজিশন পিরিয়ডটাতে এখনো উইন্ডোটা ওপেন আছে, I would say, কিন্তু উইন্ডোটা খুবই ন্যারো। সো ইফ ইউ আর ফোকাসড, then maybe you can get through it. Um, so yeah, just বেসিক্যালি হচ্ছে আপনার ফাউন্ডেশনটা বিল্ড আপ করা লাগবে এবং আপনার যে লার্নিং এর ফ্লোটা সেটাকে অপটিমাইজ করা লাগবে। আম এটাই। আমি হচ্ছে আবার আম তো এই গেল বেসিক ফান্ডামেন্টাল হাবিজাবি। ইন্টার্নশিপের বিষয়টা যেটা বললাম, জুনিয়র ডেভেলপার বা হচ্ছে জব অ্যাজ এ ইন্টার্ন বা জুনিয়র ডেভেলপার হিসেবে হচ্ছে যে, বা ডেভঅপস হোয়াটএভার যেটাই হোক, সেখানে ঢুকতে গেলে আপনার মাইন্ডসেট এবং বেসিক কি থাকা দরকার, উচিত। আই মিন, আই ডোন্ট হ্যাভ টু সে ইট, রাইট? এখানে হচ্ছে যে আপনার সবগুলোরই হচ্ছে রোড ম্যাপ অ্যান্ড গাইডলাইন দেওয়া আছে। তো আমি আর এক্সট্রা কি বলব? আম এখানে DevOps এর ক্ষেত্রে একটা কথা বলি। যেহেতু হচ্ছে আমি DevOps লাইনের প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার পজিশনে হচ্ছে আমি আছি। আ এটা ইনফেক্ট অন্য আরেকটা ভিডিওতে বলা উচিত, বাট বলে ফেলি। যদি হচ্ছে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্স না থাকে, একেবারে বেসিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্কিল, জাস্ট বিকজ হচ্ছে DevOps খুবই পপুলার টার্ম, আপনার বড় ভাইরা হচ্ছে যে DevOps এ ঢুকে এই টাকা, অ্যামাউন্টের টাকা ইনকাম করতেছে, খুব শাইনি নিউ থিংস, এর জন্য হচ্ছে DevOps এ ঢুকে যাবেন। ডোন্ট ডু দ্যাট। বেসিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্কিলটা নিয়ে তারপর হচ্ছে DevOps এর দিকে যান। কারণ DevOps বা প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং ইজ যাদের জন্যে, মানে আমরা যে কাজটা করি সেটার এন্ড ইউজার হচ্ছে, আমরা বলতে প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার বা হচ্ছে DevOps রোলে যারা যা করে, আমরা যা করি তার এন্ড ইউজার হচ্ছে ডেভেলপাররা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যারা কাজ করতেছে। আপনি যদি ওই লেয়ারটা সম্পর্কেই না জানেন, বেসিক নলেজটা না থাকে, বেসিক নলেজটা নিতে নিতে তো হচ্ছে খুব বেশি প্যারা নাই। মানে জাস্ট মেক সামথিং। একটা ব্লগিং ওয়েবসাইট বানান। একটা খুবই সিম্পল কিছু বানান। একটা চ্যাট অ্যাপ্লিকেশন বানান। ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড সব মিলায়ে হচ্ছে ছোটখাটো একটা জিনিস বানান। যেটা এর আগে থাউজেন্ডস অফ মিলিয়নস অফ পিপল হয়তো বানাইছে। রিপিট ইট। ডোন্ট ওয়ারি। আপনি জাস্ট শিখতেছেন। এখনই তো হচ্ছে আপনি স্টার্টআপ দিয়ে বসবেন না, তাই না? আম
সেরকম কিছু একটা বানায়, বেসিক নলেজটা নলেজ গেইন করে দেন হচ্ছে DevOps এর দিকে যাইতে পারেন। অ্যান্ড অ্যাকচুয়ালি সেইম গোস ফর অন্যান্য ফিল্ডের ক্ষেত্রেও ডেটা সায়েন্স হোক বা আম গেম ডেভেলপমেন্ট হোক বা হোয়াটএভার। আম একটা কি বলে ওয়েব ডেভেলপমেন্ট খুবই মানে সারফেসটা খুবই লো হ্যাঙ্গিং ফ্রুট যেটাকে বলে। ঠিক আছে? তো মানে এটা কিছুটা এরকমই যে হচ্ছে আমি সবাইরই বলব হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরুটা করতে। I mean not a হার্ড রিকোয়ারমেন্ট। অন্যান্য ফিল্ড থেকেও যেটাতে পছন্দ করে সেখান থেকে শুরু করতে পারে। আমি ওয়েব ডেভেলপমেন্টের কথা কেন বলতেছি? কারণ হচ্ছে যে ইউ ক্যান গো ইন ডেপথ ইনটু দ্যাট ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড স্টাফস। অনেক কিছু আছে। ওয়েব ডেভেলপমেন্ট খুবই হচ্ছে যে মানে কনভলিউটেড টার্ম, রাইট? মানে ওপেন এআই বা হচ্ছে মানে যত ওয়েবসাইট আছে, তাই না? এগুলোর হচ্ছে ব্যাক এন্ড আছে, ফ্রন্ট এন্ড আছে। ওয়েব ডেভেলপমেন্ট আসলে কই শুরু আর কই শেষ? ব্যাক এন্ডে তো হচ্ছে এআই এর জিনিসপত্র হইতেছে, ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড স্টাফ। মানে ওয়েব ডেভেলপমেন্ট কোথায় শুরু হইতেছে, কোথায় শেষ হইতেছে, তাই না? তো এর কোনো হচ্ছে যে ওরকম থিংস আর ব্লারি। কিন্তু আমি যদি হচ্ছে যে আরেকটু জেনারালাইজ করে বলি, ওকে ফাইন, জাস্ট আ ওয়েবসাইট। একটা ফ্রন্ট এন্ড থাকতেছে, HTML, CSS দেখাইতে আছে, ব্যাক এন্ডে একটা ডেটাবেস হয়তো থাকতেছে। আরো যদি হচ্ছে অ্যাডভান্স ব্যাক এন্ড হয়, দেন হচ্ছে হয়তো কিউজ থাকতেছে, আম অনেক সার্ভিস থাকতেছে, হাবিজাবি করতেছে, ক্যাশিং লেয়ার থাকতেছে, এপিআই গেটওয়ে থাকতেছে, হোয়াটএভার। অত কিছু জানার হয়তো দরকার নাই। কিন্তু বেসিক লেটস সে একটা সিম্পল অ্যাপ্লিকেশন, জাস্ট সিম্পল থিং। ঠিক আছে? সিম্পল ওয়েবসাইট বলতে হচ্ছে আমি কি দেখাইতে পারি? লেটস সে আম I don't know. উম মেবি দিস। এটা একটা সিম্পল একটা ওয়েবসাইট। এই ও এই ওয়েবসাইটটা বাই দ্য ওয়ে বেশ নাইস। এখানে হচ্ছে ডিক্লারেটিভলি মানে কোড লিখে হচ্ছে আপনি ডায়াগ্রাম বানাইতে পারবেন। জিনিসটা বেশ নাইস। আ বাট ইয়া যেকোনো ওয়েবসাইট জাস্ট মেক ইউর পোর্টফোলিও। পার্সোনাল একটা ওয়েবসাইট বানায় ফেলেন। তারপর ওইটাকে হোস্ট করেন, ডেপ্লয় করেন। আপনার যদি হচ্ছে মনে হয় যে ক্লাউডে তো হচ্ছে আপনার অ্যাক্সেস নাই, ক্লাউডে কাজ করা লাগবে, টাকা পয়সা নাই, AWS, GCP, DevOps এ ঢুকতে চাইতেছেন। জাস্ট আপনার ল্যাপটপে হোস্ট করেন। ল্যাপটপে ছোটখাটো হচ্ছে মিনি কিউব বা K3s বা সামথিং আম কাইন্ড বা ইভেন হচ্ছে যে আ আ ডকার ডেস্কটপ বা অর্ব স্ট্যাক, এগুলোতেও হচ্ছে আপনার আম Kubernetes এর হচ্ছে সাপোর্ট আছে। সো জাস্ট ডু ডু থিংস ইন Kubernetes। আপনার নেটওয়ার্কিং, আপনার হচ্ছে যে আরো যে কনসেপ্ট গুলো আছে, এগুলো তো হচ্ছে আপনার নট নেসেসারিলি ক্লাউডে গেলে হচ্ছে খুব ডিফারেন্ট কিছু। খুব বেশি ডিফারেন্ট না। আপনার যদি আই মিন দেয়ার আর সো মাচ সারফেস, তাই না? লার্নিং করার যে সারফেসটা সেটা অনেক ভাস্ট। সো যেটার আপনার অ্যাক্সেস নাই সেটা নিয়ে তো হচ্ছে কান্নাকাটি করে লাভ নাই। যতটুকু আছে, যতটুকু কনস্ট্রেইন হচ্ছে আপনার আছে, অতটুকু নিয়েই হচ্ছে আগান। আ তারপর এআই এর দিকে হচ্ছে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে অনেকের এআই অ্যাক্সেস নাই, রাইট? যেটা বললাম যে GitHub Copilot বা আ স্টুডেন্টস GitHub, এইটা এইটাতে হচ্ছে আপনাদের ভার্সিটির ইমেইল এবং হচ্ছে যে আইডি কার্ড যেটা দেয়, সেটা দিয়ে হচ্ছে আপনি এপ্লাই করতে পারেন। যদি অ্যাপ্লিকেশন সাকসেসফুল না হয়, ওকে ফাইন। আপনাদের ফ্রি অ্যান্টি গ্র্যাভিটিতে হচ্ছে একটা ফ্রি লিমিট বা একটা কিছু
কোটা আছে, রাইট? বা ফ্রি কোটা হচ্ছে অনেক জায়গা থেকেই হচ্ছে কিছু না কিছু হচ্ছে পাওয়া যায়। আম সেগুলাকে ইউটিলাইজ করা। অ্যাজ আ বিগিনার আপনার হয়তো হচ্ছে তার থেকে বেশি হয়তো লাগার কথা না। আমি যেটা করি আমি এখন পর্যন্ত কোনো এআই সাবস্ক্রিপশন কিনি নাই। কারণ আমি কিপটা। খুবই মারাত্মক লেভেলের কিপটা। সো আমি এর জন্যে আম ডোন্ট বি লাইক মি। যদি টাকা থাকে তাহলে কিনে ফেলেন। আম কিন্তু আমি যেটা করি যে আম Claude এ বা হচ্ছে ওয়েব যে ইউআই গুলা আছে, এগুলাতে হচ্ছে আমি প্ল্যানিংটা করি। প্ল্যানিংটা করে দেন সেই প্ল্যান অনুযায়ী আমি IDE তে যাই। IDE তে গিয়ে তারপর হচ্ছে আচ্ছা আমি মনে হয় প্রাইভেটে আছি, রাইট? ওকে, এর জন্যে। সো প্ল্যানিংটা করার পর আপনার কারণ আ এটা যারা হচ্ছে ক্লিয়ার না, ওয়েব ইউআই এবং হচ্ছে আপনার IDE তে যেটা পাচ্ছেন, সেটা কিছুটা ডিফারেন্ট। ওয়েব ইউআই তে হচ্ছে আপনার এআই কে আপনার সম্পূর্ণ যে কোড বেস বা হচ্ছে সেগুলা আপনি দিতে পারতেছেন না, তাই না? কিন্তু IDE তে আমি সম্পূর্ণ আ লেটস সে আমি পুরো সম্পূর্ণ কোড বেইস এর অ্যাক্সেসটা এআই কে দিয়ে দিতে পারতেছি এবং এআই হচ্ছে কমান্ড রান করা থেকে শুরু করে সবকিছু নিজে, নিজে করে ফেলতে পারতেছে। সো এটা মাচ মোর পাওয়ারফুল। কিন্তু এটা কস্টলি মানে কস্টলি বলতে হচ্ছে যে এপিআই মানে এই অ্যাক্সেসটার জন্যে আম আই মিন ফর এক্সাম্পল Claude AI তে হচ্ছে আপনি যে ফ্রি কোটাটা পাচ্ছেন ওয়েব ইউআই তে ব্রাউজারের মধ্যে, সেই লেভেলের কোটাটা আপনি IDE তে পাচ্ছেন না। ইনফ্যাক্ট কোটা ওটা একেবারেই ফ্রি না। সো অ্যান্টি গ্র্যাভিটিতে হচ্ছে আবার আম বাই দ্য ওয়ে অ্যান্টি গ্র্যাভিটি যারা চিনেন না, সো দিস ইজ দ্য থিং। এটাতে হচ্ছে কিছু ফ্রি টিয়ার আছে কোটা। তো ডোন্ট ইউজ অপাস অর সনেট যদি না লাগে গো উইথ জেমিনাই প্রো যেটা থাকে। যদি আরো সিম্পল টাস্ক হয় দেন ফ্লাশ ইউজ করেন। মানে এটা বলতেছি যাতে হচ্ছে যে আপনি কোটাটা বেটার ওয়েতে ইউটিলাইজ করতে পারেন। যত ভালো মডেল হবে তত বেশি কস্টলি। আপনার কোটাটা তত তাড়াতাড়ি হচ্ছে যে শেষ হয়ে যাবে। সো আ সো ইয়া ইউটিলাইজ এআই অ্যান্ড আমি যেটা একেবারে ফার্স্ট কি বলে? আ ডিপিং ইউর টোস ইন্টু দ্য মাড সেটা যদি বলি যে কই থেকে শুরু করবেন? ফার্স্ট স্টেপ কারণ এই ফার্স্ট স্টেপেই হচ্ছে বেশিরভাগ মানুষজন হচ্ছে আটকায়ে যায়। যেটা আমি সাজেস্ট করছিলাম। রাস্ট, রাস্ট থেকে শুরু করা। এখানে হচ্ছে যে আপনি রিসোর্স গুলো দেখতে পারতেছেন। ভিজিট, ডেডিকেটেড রাস্ট, রোডম্যাপ, হাবিজাবি, হাবিজাবি। আমি তো এটাতেই আছি মনে হয় নাকি? ও ওকে। সো ইয়া রাস্টের রোডম্যাপ আছে। এটাও ফলো করতে পারেন। রাস্টের হচ্ছে একটা প্লেলিস্টও আছে। উম ফ্রি কোড ক্যাম্পের হচ্ছে একটা বড়সড় ১২-১৪ ঘন্টার একটা ভিডিও আছে। এটা দেখতে পারেন। অথবা আ লেটস গেট রাস্টি এর মনে হয় একটা প্লেলিস্ট আছে। দ্য রাস্ট ল্যাং বুক। তো ৪৪ টা ভিডিও। বেসিক্যালি এটা হচ্ছে রাস্টের একটা অফিসিয়াল বই আছে। সেই বইয়ের উপরেই হচ্ছে এই প্লেলিস্টটা বানানো। দ্য রাস্ট ল্যাং বুক। লিঙ্ক অ্যান্ড স্টাফ এগুলো তো হচ্ছে ভিডিওতে দেখাই যাইতেছে। সো ওগুলা বাদ। আ রিড রাস্ট এই যে রিড দ্য বুক। সো রিড দ্য বুক। ইয়েপ। সো এই বইটা হচ্ছে পড়তে পারেন এবং যদি মনে হয় যে রাস্ট আপনার জন্য না, রাস্ট অনেক কঠিন,
I think that would be most likely a false statement. আম রাস্ট এর কঠিন দিকও আছে, সহজ দিকও আছে। সহজ দিকটা সি, সি প্লাস প্লাস এর থেকে কঠিন না। জাভা, পাইথনের থেকে তেমন একটা কঠিন না। কিছু কনসেপ্ট আছে লাইক ওনারশিপ, তারপর হচ্ছে যে এই জিনিসগুলা নতুন, কিন্তু অ্যাজ আ বিগিনার কোনটা নতুন কোনটা পুরান তা তো হচ্ছে ওয়েল দ্যাট ডাজন্ট এক্সিস্ট ফর ইউ, রাইট? তো এবং এই ভিডিওগুলোতে হচ্ছে কোয়াইট নাইসলি হচ্ছে জিনিসগুলোকে বুঝানো হয়েছে। যদি একটা ভিডিও থেকে না বুঝেন, ওয়েল জাস্ট ওয়াচ অ্যানাদার ভিডিও অন দ্যাট সেম কনসেপ্ট। এবং এতটুক লার্নিং কার্ভ যদি হচ্ছে আপনি পার না হইতে পারেন, দ্যাট উড বি আ ব্যাড থিং। Um, but don't lose your faith or কি বলে? ওরে বাবা! হোম পেজ এগুলা কি? অন্য পেজে চলে যাই। ড্যাম ইট! ওকে। তো এই ভিডিওটা আই থিংক হচ্ছে যে আমি মানে আমি যে ভার্সিটিতে পড়ছি সেখানে হচ্ছে যে আমি হয়তো ১ম লিঙ্কটা ধরায় দিব বা হয়তো ওইখানেই আপলোড করব। আ সেক্ষেত্রে হচ্ছে আমি আরেকটা জিনিস বলে শেষ করি। সেটা হচ্ছে আ আ আমার সময় যেটা দেখা গেছে যে ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি ভর্তি হইছে, তাদের বেশিরভাগেরই হচ্ছে যে ওরকম কেন সিএসই তে ভর্তি হইছে আ বা প্রোগ্রামিং এগুলো নিয়ে হচ্ছে তেমন একটা ইন্টারেস্ট বা তেমন একটা কিছুই হচ্ছে কাজ করত না। কাজ করে নাই। As far as I can remember, I can recall at my time, তাদেরকে যখন হচ্ছে যে একবার জিজ্ঞেস করা হয়েছিল, টিচার অ্যাসিস্ট্যান্ট টাইপের কেউ একজন আসছিল। সে জিজ্ঞেস করছিল যে, "কেন সিএসই? কেন দ্যাট ভার্সিটি?" তখন হচ্ছে পুরা ক্লাসে, পুরা ল্যাব ক্লাসরুমে আ কারো উত্তরই হচ্ছে আমার কাছে প্রপার আম I mean that is subjective আ বাট মনে হয়নি যে আইডিয়াল। উম আ এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইটস ওকে, ইটস ফাইন। আ স্কুল, কলেজ লাইফে হচ্ছে আমাদের কোনো একটা ইন্টারেস্ট গ্রো করা ওই আ জায়গাটা বা ওই ইকোসিস্টেমটা, ওই এনভায়রনমেন্টটা আমাদের শুধু একাডেমিয়ারও দোষ না। আমি এই কয়েকদিন আগেই হচ্ছে একটা বাচ্চা হচ্ছে আ রুমে আসছিল। তো ও হচ্ছে আমার কোড ছিল স্ক্রিনে। ওটা দেখে জিজ্ঞেস করছিল যে সরি। ওগুলো দেখে জিজ্ঞেস করছিল যে জিনিসগুলা কি? তো বললাম কোড, তোমরা যে সফটওয়্যার গুলা ইউজ করতেছো, গেম খেলতেছো বা হোয়াটএভার এগুলা সবই হচ্ছে যে এই কোড দিয়া হচ্ছে লিখা হয়, তৈরি করা হয়। তা আমি হচ্ছে যে ওর মাকে হচ্ছে বললাম যে, আ ওকে তো প্রোগ্রামিং বা এগুলো তো ধরায় দেওয়া যাইতে পারে। জাস্ট মানে যেহেতু হচ্ছে আমি স্কুল লাইফ থেকে শুরু করছি, আমি যেভাবে শুরু করছি যে আমি তো হচ্ছে কেউ বলছে তারপর যে শুরু করছি ওরকম না। জাস্ট হচ্ছে সামনে আসছে কম্পিউটারে হাবিজাবি করতাম, গেম খেলতাম। পরে এইগুলা দেখার পরে এগুলা করে যখন মজা পাইছে ওকে কন্টিনিউ করছে। জব বা এগুলার মাথা ব্যাথা হচ্ছে যে আমার কখনোই ছিল না। আমি ইনফ্যাক্ট হচ্ছে আ বহুত আগেই জব সেক্টরে হচ্ছে ঢুকে যেতে পারতাম। বাট ঢুকিনি। কারণ I didn't had to আমার হচ্ছে ঐরকম পিয়ার প্রেশার বা ওরকম কিছু ছিল না। ফ্যামিলি থেকেও না বা সব মিলায়। তো দ্যাট হেল্পড। মানে আমি হচ্ছে অনেক কিছু এক্সপ্লোর করতে পারছি। বাট দ্য থিং ইজ ওর মা যেটা বলল যে, যেটা আমার আম্মুও বলত আ যে যদি এইগুলো ধরায় দেয়া হয় তাহলে তো ও এইগুলা নিয়েই থাকবে। ও তো পড়াশোনা করবে না। আম I don't think that is ideal. মানে গেম খেলার থেকে গেম খেলতে তো অন্যান্য দিকে এমনিতেও সময় দেবে, অমনিতেও সময় দেবে। তো এই দিকে দিলে হচ্ছে একটু প্রোডাক্টিভ সময় দেওয়া হইতো আরকি। এনিওয়ে, তো যেটা বলতে চাচ্ছিলাম যে একটা ক্লাসে
আমার সময় যেটা হইতো ৪০ জন স্টুডেন্ট, তার মধ্যে হয়তো at most ৫ জন ক্লাসে কি পড়ানো হইতেছে, অ্যাসাইনমেন্ট হাবিজাবি এগুলোতে ভালো রেজাল্ট করতো, বুঝতো। বাকি ৩৫ জন হচ্ছে মাথায় হাত দিয়া রাখতো। বুঝ মানে সঙ্গে, সঙ্গে হচ্ছে বুঝতো না বা হচ্ছে ধীরে, ধীরে যেটা দেখা গেছে যে they genuinely felt like তাদের তাদের দিয়ে জিনিসটা হবে না। তাদের জন্যে প্রোগ্রামিং, কোডিং এগুলা না। এগুলা হচ্ছে ওই ক্লাসের ওই ৫ জনের জন্যে, যারা হচ্ছে খুব ভালো এগুলাতে, তাদের জন্যে। বাট আমার লাইন অফ থট হচ্ছে যে আপনি ৫ জনকে দেখতেছেন ফাইন। কিন্তু প্রবলেম হচ্ছে যে ওয়েল ফার্স্ট অফ অল ইউ ডোন্ট হ্যাভ টু বি পারফেক্ট। ওদের লেভেলেই হওয়া লাগবে। ওদের মতনই হচ্ছে যে সবচেয়ে নট নেসেসারিলি, তাই না? অন্যান্য ফিল্ডে মানে আপনি যদি সিএস এ ভালো না করেন, এই ফিল্ডে না ভালো করেন, অন্যান্য ফিল্ডে গেলেও যে আপনি ভালো কিছু করবেন, বিষয়টা তো ওরকম না। লেটস বি রিয়াল। আম বাট আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ৪০ জন স্টুডেন্টের মধ্যে ৫ জনকে দেখতেছেন। ওই ৫ জনও হচ্ছে বিলো এভারেজ। আমি যদি হচ্ছে ওয়ার্লড ওয়াইড বা বাংলাদেশের কথাও চিন্তা করি বা ইভেন ইন্টার ইউনিভার্সিটিও চিন্তা করি, ওই ৫ জন কেউ না, কিচ্ছু না। তো আপনি খারাপের থেকেও খারাপ পজিশনে আছেন। ইজ দ্যাট ডিমোটিভেটিং? ইন ওয়ান সেন্স, ইয়েপ। বাট ইন অ্যানাদার সেন্স, ওয়েল, মেবি নট, দ্যাট ইজ নট দ্য রাইট কম্প্যারিজন। এবং কেউ যদি হচ্ছে ফোকাসড ওয়েতে হচ্ছে আগাইতে পারে, ইন্টারেস্ট সহকারে, ইন প্যাশনেট ওয়েতে, তাহলে হচ্ছে অনেক আগায় যেতে পারে। যদি কেউ হচ্ছে যে লাইক ৫-১০ বছরের এক্সপেরিয়েন্স বলতেছে, তাদের থেকে হচ্ছে আপনি আগায় যেতে পারেন যদি হচ্ছে আপনি প্রপার লাইনে থাকেন। প্রপার মানে আপনি তো আর স্কুল কলেজে পড়তেছেন না। ইউ আর ইন আ ডিফারেন্ট রিয়েলম। এবং এখন হচ্ছে এআই দিয়ে হচ্ছে আপনি অনেক ফাস্ট লার্নিং করতে পারতেছেন। টেকনোলজি হচ্ছে আউট অফ ডেট হয়ে যেতেছে, নতুন জিনিসপত্র আসতেছে, অনেক অনেক দ্রুত চেঞ্জ হইতেছে। এই চেঞ্জটা দেখেও হচ্ছে অনেকে ভয় পায় যে এত কিছু এত দ্রুত চেঞ্জ হইতেছে, আমি কিভাবে হচ্ছে ক্যান কিপ আপ উইথ ইট? ইউ ডোন্ট রিয়েলি হ্যাভ টু, ইউ জাস্ট গো উইথ ইউর ওন পেস। ঠিক আছে? জাস্ট হচ্ছে সেলফ অপটিমাইজিং, কন্টিনিউয়াসলি হচ্ছে নিজেকে নিজে অপটিমাইজ করা, সেটা যতক্ষণ পর্যন্ত করতেছে, ইয়া, মেবি ইউ ডোন্ট হ্যাভ টু সাফার, অ্যাট লিস্ট লেস দ্যান যদি হচ্ছে আপনি বসে থাকেন এবং ডিমোটিভেটেড হয়ে যান যে আচ্ছা বাকিরা তো অনেক আগায় গেছে, আমারে দিয়ে কিছু হবে না। ওই ভেবে যদি হচ্ছে যে আপনি চুপচাপ বসে থাকেন, আপনি যদি হচ্ছে যে সুইচ করা প্ল্যানিং করতেছেন, এই করবেন, সেই করবেন, অনেক প্ল্যানিং করতেছেন, অনেক থট কাজ করতেছে, বাট আপনি অ্যাকচুয়ালি কিছু করতেছেন না। আপনি হচ্ছে বয়েলিং ফ্রগ সিনড্রোমে ভুগতেছেন। আপনি হচ্ছে যে আস্তে, আস্তে বয়েল হচ্ছেন। পরবর্তীতে রিকভার হওয়াটা আরো কঠিন হয়ে পড়বে। ইম্পসিবল হয়ে যাবে ওরকম বিষয় না, বাট কঠিন হয়ে পড়বে। জাস্ট টেক ইউর ফার্স্ট স্টেপ। সেই ফার্স্ট স্টেপ যদি ফেল করে, টেক সেকেন্ড স্টেপ, টেক থার্ড স্টেপ। কোনো কিছুই কঠিন না। এনি হার্ড থিং ইজ সিম্পল প্লাস সিম্পল প্লাস সিম্পল। তো সিম্পল কাউন্টার পার্ট গুলো হচ্ছে ভালোভাবে বুঝেন, শিখেন, আম, হয়ে যাবে। দ্যাট শুড বি এনাফ। তো এটাই অনেক গুরুগম্ভীর কথাবার্তা। আম, বাড়িয়া স্টার্ট এটাই। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, দেন আই এম নট শিওর যে আমি কোথায় গ্রহণ করতে পারি সেটা। চিঠি নিতে মনে হয় আমার একটা অ্যাকাউন্ট আছে। আম, এখানে জিজ্ঞেস করতে পারেন, স্ল্যাশ অডেসিয়াস টাস্ক। ইনফ্যাক্ট আমাকে অনলাইনে যত সোশ্যাল মিডিয়া আছে, বেশিরভাগ জায়গাতেই হচ্ছে অডেসিয়াস টাস্ক ইউজার নেইমে বা হ্যান্ডেলে পেয়ে যাবেন। সো ইউ ক্যান আস্ক মি
এনিওয়্যার। ইনফ্যাক্ট আমার ইমেইল অ্যাড্রেসেও হচ্ছে মেইল করতে পারেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। আম ইমেইল অ্যাড্রেসটা কোথায়? দেখায় না এখানে? ওকে, কই দেখায়? ইয়াপ, এখানেও পাইতে পারেন। যেকোনো সাবডোমেইন মানে আ @audacioustax.com এখানে যেকোনো নোশনের জায়গায় যদি অন্য কিছু দেন, তাহলে ওটা আমার অ্যাকচুয়াল মেইল অ্যাড্রেসে চলে আসবে। ওটা সমস্যা না। আচ্ছা, আমার অ্যাকচুয়াল মেইল অ্যাড্রেসই কোথাও লিখি। এটা হচ্ছে তানজিম সাইন্ডাপ্রো@gmail.com। ওকে? টা এভাবে আসছে কেন? এটা। So yeah, best of luck. Have a good day and keep exploring. Ta-ta.